জিবরিল আসলেন, মিকাইল আসলেন। জিবরিল আমার মাথার পাশে দাঁড়াইলেন, মিকাইল আমার পায়ের পাশে দাঁড়াইলেন। মিকাইল বললেন, ভাই জিব্রাইল, দুলুকে বুলুকে চারিয়ে ৭ আসমান পারিয়ে আরশে আজিমি সর্বোচ্চ সম্মানিত মেহমান হিসাবে আল্লাহ কাকে দাওয়াত করেছে? আল্লাহ পাক বলছেন, হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনাকে খুলে দেইনি? আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি নাই? সুবহানাল্লাহ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে আরবিতে প্রশ্নবোধক বাক্য হলে এটার উত্তর যদি হা হয়, এটা ইস্তিফহামে তাকরিরি, অর্থাৎ হা আল্লাহ পাক আপনি আমার বুকটাকে ছিঁড়ে ফেলেছে, আমার বক্ষ বিদারণ হয়েছে। পৃথিবীর কোনো পয়গম্বরের বুককে ছিঁড়া হয় নাই, বিদীর্ণ করা হয় নাই, খুলে দেওয়া হয় নাই। বুকের কড়া থেকে নাভি পর্যন্ত সার্জিক্যাল ডাক্তারের মাধ্যমে আমার রাসূলুল্লাহর বুকটাকে ছিঁড়া হয়েছে। আল্লাহু আকবার। রাসূল পাকের জীবনে অত্যাশ্চর্য এই মুজিজা ঘটেছে, পৃথিবীর কোনো পয়গম্বরের তা হয় নাই, আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি আপনার বক্ষকে খুলে দেইনি? আপনার মান, সম্মান, ইজ্জত, আপনার আজমত, ইজ্জত, রাফাত, মহত্ব, বরত্ব বৃদ্ধির জন্য আমি আল্লাহ আপনার সিনাটাকে খুলে দিয়েছি। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঐতিহাসিক আলোচনা এবং পৃথিবীর প্রামাণ্য অনেক গ্রন্থে, প্রামাণ্য তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে রাসূলুল্লাহর বক্ষটাকে 4 বার ছিঁড়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। কোন বর্ণনায় 3 বারের কথা এসেছে। চতুর্থবারের বর্ণনাটা আমার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা দিতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, আমার সাথে জাফর সাদেক ছিল, আলী ছিলেন, হযরতে আমির হামজা ছিলেন। হঠাৎ দেখতে পাইলাম আকাশের, হঠাৎ দেখতে পাইলাম ঘরের চাঁদটা খুলে গেল, ঘরের চাঁদ উন্মুক্ত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ ঘুমের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। নবী নিজে বর্ণনা দিচ্ছেন। জিবরিল আসলেন, মিকাইল আসলেন। জিবরিল আমার মাথার পাশে দাঁড়াইলেন, মিকাইল আমার পায়ের পাশে দাঁড়াইলেন। মিকাইল বললেন, ভাই জিব্রাইল, দুলুকে বুলুকে চারিয়ে ৭ আসমান পারিয়ে আরশে আজিমি সর্বোচ্চ সম্মানিত মেহমান হিসাবে আল্লাহ কাকে দাওয়াত করেছে? জিবরিল বললেন, তোমার আমার মধ্যখানে যিনি শোয়া। সুবহানাল্লাহ। এই সম্মানী রাসূলকে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান হিসাবে দাওয়াত করেছেন। আমরা এসেছি এই সম্মানিত মেহমানকে আল্লাহ তাআলার দরবারে নেওয়ার জন্য।